গতকালের রুটিন ব্লগ দেখলাম অনেক বান্ধবী খুব পছন্দ করেছো। আমি সংসারে যে টুকিটাকি কাজগুলো তোমাদের সামনে তুলে ধরি অতি সাধারণ থেকে অতি সাধারণ, সেগুলো তোমাদের খুব কাজে আসে দেখে আমার ভালো লাগে, কারণ আমি নিজেও ওই ধরনের ব্লগ দেখতে ভালোবাসি। আর ঠিক ওই রকমভাবেই নিজের সংসারটাকে গুছিয়ে তুলেছি, ছোট থেকে জিনিস কালেক্ট করে করে সেই সমস্ত কিছু নিয়ে তোমাদের সাথে আমি ভিডিও তৈরি করতাম, এখনও তাই করি। তোমরা বেশ ভালোবাসা দিয়েছো, তার জন্য অসংখ্য ধন্যবাদ। এখন বিকেল থেকেই ব্লগ শুরু করেছি, সকাল থেকে ব্লগ করবার মতন মন মানসিকতাই তৈরি হয় না। ওই যে ঘুম থেকে উঠে ক্যামেরাটা ধরতে গেলেই যেন বিরক্তি লাগে, মনে হয় কেন এত গরম, কেন এত রোদ, কেন এই প্রোডাক্টিভিটি আমাদের এইভাবে নষ্ট করে দেয় এই ওয়েদার। যাই হোক, চলো ভিডিওটা দেখো, আশা করছি আজকে ভিডিওটাও ভালো লাগবে। তোমরা একদিন আমাকে বলছিলে ড্রেসিং টেবিলটা দেখাও, তো ড্রেসিং টেবিলটা মাঝখানে একটু নোংরা ছিল যখন কাজ হচ্ছিল, সেই জন্য তোমাদের দেখাইনি, আজকে দেখিয়ে দিচ্ছি। খুব আহামরি কিছুই আমার ড্রেসিং টেবিলে পাবে না, যেটুকু একটা মেয়েদের নেসেসারি থাকে সেরকমই। ওপরে বেশ কিছু পারফিউম আছে, শুধু আমার নয়, আশিসের। আচ্ছা, এই নারকোল তেলটা আশিসের, আমাকে এটা এখানেই রাখতে হবে। মানে বাই চান্স যদি অন্য কোনো জায়গায় রেখে দিই, না পায়, তাহলে একদম হয়ে গেল, অবস্থা খারাপ। আর ক্যান্ডিড পাউডারটাই গরমে মানে আয়ুষ্মানের খুব ইচিং হয়, ওই স্কুল থেকে ফেরে যখন ড্রেস যাতে পরিষ্কার থাকে, ঘামাচি হয় না সাধারণত, কারণ এই ক্যান্ডিড পাউডারটা ছোটো থেকে ব্যবহার করি। একদম যখন আয়ুষ্মানের মানে কি বলবো 6 মাস, ওর তখন ওই যে ডাইপার পরানো হতো না, তো ডাইপার পরানোর আগে যেহেতু সবসময় পরতো, আমাদের ডক্টর সাজেস্ট করেছিল ক্যান্ডিড পাউডারটা হালকা করে বুলিয়ে পিছনে আর কি দিয়ে তারপরে ডাইপারটা পরাতে। তো সেই থেকে আয়ুষ্মানকে ক্যান্ডিড পাউডার ব্যবহার করানো। তো এই একটা ক্যান্ডিড পাউডার থাকে, আর এখানে আমার কিছু টুকিটাকি জিনিস যেমন টোনার, তারপরে যে টি ট্রি জেল, ওগুলো। এখানে একটু নেল পলিশ, আইলাইনার, আর বাকি একটা বাস্কেটের মধ্যে এখানে আগরুম বাগরুম রাখবার জন্য এটা রাখা, মানে কোনো জিনিস এদিক ওদিক ঘুরছে এখানে রেখে দিলাম। বাকি এই জায়গাটায় খুব একটা কিছু স্পেশাল কিছু নেই, কিছু চুড়ি আছে আমার, সেগুলো আছে। আর এখানে কাজল, লিপস্টিকগুলো একবারে রেখে দিই, নেল কাটার, তারপর নেল শেপ করবার এইগুলো থাকে। বাকি এখানে ছিমছাম আছে, মানে কোনো হাবিজাবি কিছু রাখি না। এইটা একটা হচ্ছে হাইলাইটার, সবই আছে আমার কাছে, কিছুই বাকি নেই। ওখানে দুটো আছে যে ব্লাশ না সরি আইশ্যাডো প্যালেট, ওইগুলো। ব্যাস, নেসেসারি যেটুকু প্রয়োজন সেটুকুই আছে। আমি একটা কথা ভীষণভাবে মেনে চলি, যবে থেকে একটু বুদ্ধিশুদ্ধি হয়েছে আর কি, তবে থেকে বাইরের ঝামেলা কখনো যে পড়ে সংসারে ঢোকাতে নেই। যখন থেকে আর কি বুঝতে শিখেছি, মানে বাইরে আউটসাইডে আমাদের প্রচুর প্রলোভন থাকে, আমাদের মনে হয় এরা আমাদের খুব আত্মার আত্মীয় বা বন্ধু। তো সেই সমস্ত কিছু মানুষকে বেছে বুঝে তবে কিন্তু আমাদের সংসারে ঢোকাতে হয়। দেখবে একটা স্বামী স্ত্রীর সুন্দর সম্পর্কের মাঝখানে যদি কোনো সময় কোনো তৃতীয় ব্যক্তি ঢোকে, সেই সম্পর্ক থেকে ভালোবাসা তো দূরে যাবেই, সুখ স্বাচ্ছন্দ্য সব চলে যাবে, প্লাস যদি সন্তান থাকে তার জীবনটাও তো দুর্বিষহ হয়ে যায়। তো আমি সব সময় মেনটেন করেছি প্রথম থেকে, কারণ আমি তোমাদের আগে একটা কথা বলতাম, তোমাদের মনে আছে কিনা জানি না, যে থেকে শেখার থেকে দেখে শেখা ভালো। আমরা আশেপাশে কিন্তু এরকম প্রচুর উদাহরণ পাই, হয়তো নিকটবর্তী আত্মীয় স্বজনদের থেকেও পেয়ে থাকি। তো সেই সমস্ত দেখে শুনে না কিছু ক্ষেত্রে নিজেদের বুঝে চলতে হয়। মাসে একটা দিন আমি আর আমার বান্ধবী, বিশেষ করে আমি আর রিঙ্কি, আমরা বেরোই। সেটা হয়তো একটু সন্ধ্যের দিকে হলে, আয়ুষ্মানের যেদিন পড়া থাকে অনেকটা রাত পর্যন্ত, সেদিন মাসে একটা দিন আমি বেরোই। আশিসে আমাকে বলে রেখেছে যে কোনো একটা দিন তুমি তোমার মতন করে কাটিও। এগুলো হচ্ছে না স্বামী স্ত্রীর মধ্যে আন্ডারস্ট্যান্ডিং, জানো তো। এতে তোমার মনে হবে যে না, মাসের একটা দিনের জন্য আমি একটু ফ্রি থাকতে পারি। তো আজকে সেরকমই একটা বৃহস্পতিবার ছিল, সন্ধ্যেবেলা, মানে রাত এই 7টা আমার 6:30টায় বেরোনোর কথা ছিল, কিন্তু বেরোতে 7টা হয়ে গেছে। এই সময় আশিসের ছোটোবেলার একজন স্যার এসেছিলেন, তো বিশেষ কিছু কাজেই এসেছিলেন। তো আশিস সেই সময় ফিরছিল, মানে এতটাই ঈশ্বরের সব কিছু আশীর্বাদে কি যেন ওর মাথায় এসেছে যে অমৃতি আর নিয়ে যাই সিঙ্গারা। তো ভালোই হয়েছে, স্যারও এসেছেন, তাকে একটু গ্লুকন-ডি করে দিলাম। কোল্ড ড্রিঙ্কস তো এখন বাড়িতে একেবারেই রাখা হয় না, তো গ্লুকন-ডি যে আসে তাকে একটু ঠান্ডা গরম জল দিয়ে গ্লুকন-ডিটা করে দিই। আর এই ছিল, এখন দিয়ে আসছি। আর আয়ুষ্মান গেছিলো এই সময় কম্পিউটার ক্লাসে, চলে আসবে, তার জন্য ওর জন্য সিঙ্গারা আর অমৃতি রেখে দিলাম। নাহলে ভেবেছিলাম কিছু একটা পাস্তা বা কিছু টিফিন বানিয়ে তবে আমি বেরোবো আশিস আর আয়ুষ্মান দুজনের জন্য। আমি যেখানেই যাই না কেন নিজের ঘরটাকে ঠিক রেখে যাই করি না কেন, সংসারের যাবতীয় কাজ সময়ের আগে কমপ্লিট করবার চেষ্টা করি। আমাকে হয়তো সেই দিন আর দুপুরে আমি ঘুমোতে পারি না, বা সকালবেলা হয়তো আমাকে অনেকটা ভোরে আরও আধ ঘন্টা আগে উঠতে হয়। তো ওই যে বললাম, যাই বাইরে থাক না কেন, বাড়িতে কখনো আমি সেইটার এফেক্ট ফেলতে দিই না।
এতে আর কিছুই না, নিজের মানসিক শান্তি ভীষণভাবে বজায় থাকে। তো বৃহস্পতিবার আজকে ছিল, তোমাদের একটা খুব সুন্দর জিনিস পরে দেখাচ্ছি। তোমাদের অনেকের আইডিয়া ছিল এই জিনিসটা, যে পায়েল ওপরে 3 তলার ঘরে 3 জায়গায় ঠাকুরকে রাখার দরকার নেই, তুমি এক জায়গায় করো। তো আমি সাই বাবাকে নিচে এনে রেখেছি, আমি তোমাদের দেখাচ্ছি কিভাবে আমি মন্দিরটা সাজিয়েছি, তোমাদের খুব ভালো লাগবে আশা করি। আপাতত সন্ধ্যাবাতি করব, ভালো করে আরতি করব বেশ অনেকক্ষণ ধরে, এবং দোতলাতে গিয়েও পুজো করব। ঈশ্বরের আশীর্বাদে মানসিক শান্তি আমার বজায় থাকে, এটাই আমি সব থেকে চাই। তার জন্য একটু কর্পূর আর ধুনো দিলাম। প্রতিদিন পারো না পারো, অন্তত বৃহস্পতিবার দিন কর্পূর আর ধুনো সহযোগে ছোবড়া দিয়ে জ্বালিয়ে সারা ঘরে ধুনোর আরতি করো। অখণ্ড মণ্ডলাকারং ব্যক্তং চরাচরম তৎপদং দর্শিতং তস্मै গুরবে নমো। অজ্ঞানতিবিরান্তস্য দয়াবন্ত চার ভুজাধারি मस्तक सिंदूर सोहे मूसे की सवारी। अंधन को आंख देत कोड़ित को काया, बांझन को पुत्र देत निर्धन को माया। हरे कृष्ण 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 हरे कृष्ण 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 हरे हरे। এই শঙ্খটাই আমি ওপরে গিয়ে আবার বাজাবো, তাই জন্য শঙ্খটাকে কিন্তু আমি ধুয়ে নিয়েছি নিচ থেকেই। হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে রাম हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण कृष्ण हरे 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 कृष्ण 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 हरे 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 राम राम हरे हरे राम राम हरे हरे। जय श्री कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेश गोपिका कांतो राधा कांतो नमस्तुते। जय श्री कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेश गोपिका कांतो राधा कांतो नमस्तुते। जय श्री कृष्ण जय श्री कृष्ण जय श्री कृष्ण। हरे कृष्ण हरे कृष्ण हरे कृष्ण हरे कृष्ण हरे कृष्ण हरे राम राम हरे हरे हरे
এই যে আমি দেখো রেডি হয়ে গেছি, সমস্ত কিছু লাইট অফ করে দিয়ে দেখে শুনে তারপরে বেরোই, যাতে কোথাও কোনো রকম ত্রুটি না থাকে। কারণ ঘরে অনেকক্ষণ থাকবো না, যে ধূপকাঠি জ্বালাই সেগুলোও কিন্তু আমি বাইরে রেখে দিই, যাতে বিপদ না হয় কোনো রকম। এই সব কিছু টুকিটাকি জিনিসপত্র দেখে তারপরে আমাদের মেয়েদের বেরোতে হয়, তাই টাইম মতন বেরিয়ে যাওয়াটা সবসময় সত্যিই সম্ভব হয় না। বিশেষ করে ঘরের দায়িত্ব যে কত বড় দায়িত্ব সেটা শুধু আমরাই জানি মেয়েরা, আর যাদের ঘর বাহির দুটোই করতে হয় তাদের তো সম্পূর্ণ আলাদা কথা। এখান থেকে আমি নেতাজিনগর থেকে আর কি রিক্সা নিয়ে নিয়েছিলাম, মানে আমাদের স্টপেজ থেকে একদম রিক্সা নিয়ে চলে গেছি এটা রানীকুঠির মোড়ের দিকে যাব। অনেকেই জানতে চাও, তো যাবো হচ্ছে তন্দুর পার্কে। অনেক দিন যাওয়া হয় না, ভাবলাম ওখানে বসে একটু গল্প হবে। আর এখান থেকে একদম যাদবপুর, মানে এই রানীকুঠি থেকে অটো নিয়ে যাদবপুর 8B, তারপর ওখান থেকে আবার অটো করে যেতে হয় আমাদের দক্ষিণাপনের কাছে তন্দুর পার্ক। তো যারা গেছো তো জানোই ওখানকার খাবার দাবার কতটা ভালো, আর যারা যাওনি তারা অবশ্যই একবার ভিজিট করো। ঠিক দক্ষিণাপনের উল্টো দিকেই তন্দুর পার্ক আছে। তো এই সময় 7টা হলেও এই জায়গাটা একটু ফাঁকা ফাঁকা হয়ে গেছে কেন বুঝলাম না। এই সময় তো এই জায়গাটা একেবারেই ফাঁকা থাকে না। আসলে আজকের দিনে একটা ঝড় আসার কথা ছিল, নাকি খুব জোরে কালবৈশাখী হবে, তো কিছুই হয়নি, সেরকম হালকা ফুলকা বৃষ্টি হয়েছিল। আর এই যে চলে এসেছিলাম তন্দুর পার্কে, খুব ভালো টাইমে এসেছি, কারণ আমরা যেই জায়গাটা বসতে চাই তোমাদের দেখাবো, ওই জায়গাটা না চট করে জায়গা পাওয়া যায় না, সবাই চায় ওই সিটগুলোতেই রাখতে। আমরা খুব লাকিলি একদম লাস্টে একটাই সিট পেয়েছিলাম, আর লাস্টের সিটটা সব থেকে সুন্দর থাকে। তো এই যে বসে পড়েছি, আর এদিকে বললাম রিঙ্কিকে তুমি খাবার অর্ডার করো, কী কী নেওয়া যায়, জাস্ট ওই মানে স্টার্টার্ড আইটেম এরকমই কিছু নেবো। আর তার সাথে রাত্রিবেলা খেয়েছিলাম আমরা এখানে তন্দুরি রুটি, ওটাও খুব ভালো করে। আর বাইরেটা দেখো, সবেই মনে হয় এখানে এই সময় মনে হয় সবে ঝিরিঝিরি বৃষ্টি আরম্ভ হয়েছিল, কিন্তু আমরা অতটা খেয়াল করিনি। কি ভালো লাগে, আউটসাইডের কোনো আওয়াজ যদিও এসে পৌঁছায় না। আর তারপরে হালকা ফুলকা এই যে এখানে আমরা ক্রিস্পি, এটা মনে হয় ফিশ আইটেম একটা নিয়েছিলাম, তো এটাই। আর একটা তন্দুরি চিকেন অর্ডার করেছি। এগুলো কি বলো তো, নিয়ে আর কি টাইম স্পেন্ড করা, তার সাথে বিভিন্ন ধরনের গল্প, যত সমস্যার গল্প, মানসিক অবসাদ এই সময় আমরা সারাদিনের কাটিয়ে আসি। আর এটা হচ্ছে নেক্সট ডে, অর্থাৎ শুক্রবার আমি স্নান সেরে পুজো দিতে বসেছি, তখন একটুখানি ভিডিও ভাবলাম তোমাদের জন্য শ্যুট করি, দেখাই আমি কিভাবে পাশাপাশি বাবা লোকনাথ আর সাই বাবাকে রেখেছি। তো এই হচ্ছে বাবা লোকনাথ, একটু রংটাই হয়ে গেছে কারণ অনেক পুরনো তো, আজ থেকে 12 বছর আগের। যদিও আমার বাবা লোকনাথ সম্পূর্ণরূপে পাথরে খোদাই, মানে শ্বেত পাথরে যে কম্পাস কাটিং কাজ হয় সেটা দিয়েছিল। আর আমার সাই বাবাকে যেটা মানে সাই বাবাকে নিয়ে এসেছি বেলজিয়াম পাথরের, তখন বেলজিয়াম পাথর ছিল না সম্ভবত। তো এই যে সাই বাবাকে আমি আগের দিন না পান সুপারি দিই, জানি না দিতে হয় কিনা, ওটা আমার মন চেয়েছিল তাই দিই, কারণ আমি লক্ষ্মী ঠাকুরের যেহেতু বাটাতে পান সুপারি দিই, তো আমি সাই বাবাকেও একটা পান সুপারি দিতাম। আর আমি ঠাকুরের শুকনো ফুল সমস্ত পরের দিনই খুলি, আগের দিন রাত সন্ধেবেলা কিন্তু কিছুতে হাত দিই না, কারণ সারাদিনে ধরো মাছ টাছ খাই তো, আর ঠাকুরের গায়ে হাত দিই না, নর্মাল জামা কাপড় ছেড়ে যেরকম সন্ধে দেওয়া সেরকমই দিই। তো এরপরে পুজো টুজো দিয়েছিলাম। আজকের ভিডিওটা বন্ধুরা আমি এখানেই শেষ করছি। আর বাবা লোকনাথকে এইভাবে রেখেছি, মানে সাই বাবা বাবা লোকনাথকে পাশাপাশি রেখেছি। তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। আজকের মতন বিদায় নিচ্ছি, সকলে খুব ভালো থেকো, টাটা বাই বাই, সায়নারা।